মাহফিলের জন্য, দিন ধর্মের জন্য দিবে মনে করেন 50 টাকা, মনে করেন দিবে 100 টাকা, কমপক্ষে 100 বার তার পিছনে পিছনে ঘুরতে হয়েছে। এমনও অনেক হয়েছে যার থেকে টাকা নিবে, হাদিয়া নিবে, সে যখন মাহফিল কমিটির মানুষ দেখেছে অন্যদিকে দৌড়ায় পালাই গেছে। কথা বলেন? এই রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ মাহফিল কমিটির মানুষ সামনে পড়বে, এটা চিন্তা করে আবার ঘুরে ঘরে চলে গেছে। কথা বলেন না ঠিক কিনা? সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবী বলতে কুরবান হয়ে যেতেন। হযরত সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওর কেমন আমল ছিলেন জানেন? সিদ্দিকে আকবরকে আমার নবী প্রশ্ন করছেন, হে আবু বকর সিদ্দিক, সব চাইতে কোন কোন কাজ করলে তোমার বেশি ভালো লাগে, আনন্দ লাগে, তুমি খুশি হও? আমার নবীকে জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, 3টি কাজ করলে আমি সিদ্দিকে আকবরের বেশি ভালো লাগে। বলে ওই 3টি কাজ কি কি? 1 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, সারাক্ষণ আপনি রাসূলের নূরানি সুরত মুবারক দেখে থাকতে আমি সিদ্দিকে আকবরের ভালো লাগে। আপনি রাসূলের চেহারা দেখতে আমার ভালো লাগে। কয় নাম্বার গেল? 1 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র সুরত মুবারক দেখলে আমার খুব ভালো লাগে। 1। 2 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, যত ধন দৌলত আছে, যত ধন সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সব কিছু আপনি রাসূলের প্রেমে, দিন ইসলামের জন্য খরচ করতে আমার ভালো লাগে। 3 নাম্বার, আমার কন্যা সন্তান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার জওজিয়তে দিতে পারা আমি সিদ্দিকে আকবরের বেশি শান্তি ভালো লাগে। চিৎকার দিয়ে বলেন না সুবহান। এখানে কোন স্বার্থ আছে? নাই। বলেন না স্বার্থ আছে? ধন দৌলত দিয়ে দেওয়া ভালো লাগে, আপনার দিকে তাকিয়ে থাকা ভালো লাগে, নিজের কন্যা সন্তানকে আপনাকে বিয়ে দেওয়া ভালো লাগে, নিজের কোনো স্বার্থ আছে? বরঞ্চ টাকা পয়সা, ধন দৌলত, অর্থ যা আছে সব কিছু ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেমে কোরবান। কজন পারে? সবাই পারে না। আমার নবী বলে, যার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবে, যার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসিভ করবে, শুধুমাত্র সেই দিন ধর্মের জন্য খরচ করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই যে মাহফিল করার জন্য আমার ভাইয়েরা মানুষের দ্বারে দ্বারে গেছে, কেউ ধাক্কা দিছে, কেউ ঘুরাই দিছে। কথা বলেন ঠিক না? সকালে গেছে, ওটা এখন কাজ চুস বেটা, আজু বনিনু, আজু কিনু, 2 ঘন্টা ঘুরিয়াই, 2 ঘন্টা পর ঘুরিয়াই। আহা ভাই হল আবার গিয়ে 2 ঘন্টা পর ঘুরিয়ে, আজও তো ন পারি, শুরু করি না পারি, আমার কাস্টমার ন আছে তুই। আচ্ছা বিকেলে ঘুরে আবি দেরি, দিন পারো গি, তারপর দিন আবার গই, এই লইয়ে না মাথা, এই লইয়ে না। মাহফিলের জন্য, দিন ধর্মের জন্য দিবে মনে করেন 50 টাকা, মনে করেন দিবে 100 টাকা, কমপক্ষে 100 বার তার পিছনে পিছনে ঘুরতে হয়েছে। এমনও অনেক হয়েছে যার থেকে টাকা নিবে, হাদিয়া নিবে, সে যখন মাহফিল কমিটির মানুষ দেখেছে অন্যদিকে দৌড়ায় পালাই গেছে। কথা বলেন? এই রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ মাহফিল কমিটির মানুষ সামনে পড়বে, এটা চিন্তা করে আবার ঘুরে ঘরে চলে গেছে। কথা বলেন না ঠিক কিনা? এগুলো হয় কি হয় না? হয়, স্বাভাবিক এগুলো হয়। অথচ এমনও অনেক মানুষ আছে মাহফিল কমিটির ছেলেগুলোকে ডেকে বলে, বাবা আয় 500 টাকা আমি দিচ্ছি, নিয়ে যা। কথা বলেন ঠিক কিনা? আয় 1000 খানিক দিচ্ছি, নিয়ে যা, মাহফিল কর, লাগলে বলিস, যতটুকু সম্ভব আমি দিব। মনে রাখবেন, দিন ধর্মের জন্য খরচ করার জন্য কলিজা লাগবে, আল্লাহ রাসূলের দয়া হতে হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত হতে হবে। নবীজিকে দেখার পরেও ঈমান আনে নাই ওইরকম কট্টর কাফের সেই যুগে ছিল কি ছিল না? আমার নবীকে দেখে সবকিছু লুটিয়ে দিয়েছে ওইরকম সিদ্দিকে আকবর ছিল কি ছিল না? তাই আপনাকে বুঝে নিতে হবে আমি কোনটা গ্রহণ করব, কাফেরের হাজ্জত গ্রহণ করব নাকি আল্লাহ রাসূলের সাহাবীদের
অভ্যাসকে গ্রহণ করব।